রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব। আগে না, আমি রক্ষা করিব না, এটা বাবা লোকনাথের বাণী, লোকনাথ ব্রহ্মচারীর বাণী। আমি তোমাদের জন্য বললাম। তো সবাই বলো জয় বাবা লোকনাথ, বাবা লোকনাথের জয়। তো আজ লোকনাথ পুজো, তোমরা সবাই জানো আজ লোকনাথ পুজো। তো আমাদের এখানে রায়গঞ্জে একটা লোকনাথ মন্দিরে পুজো হয়েছে, সেখানে একটু মেলা হচ্ছে। তো সেখানেই আজকে চলে এসেছি, সেই ভিডিওটা নিয়ে, ছোট্ট একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমার গলার অবস্থা খুবই বাজে, মানে কালকে তিনবার স্নান করা হয়েছে। আর মানে এতটাই গরম সহ্য করতে পারি না, মানে দুবার তো হয়েই যায়। তো কালকে 3বার স্নান হয়েছিল, গলাটা ভীষণ বসে আছে। তোমরা গলাটা শুনে আশা করি বুঝতেই পারবা, মানে গলার অবস্থা এতটাই বাজে, মানে গলার ভয়েসটা। তো কিছু করার নেই, অনেক দিন পর, একটি 10-15 দিন পরে একটি ছোট্ট ভিডিও নিয়ে এলাম। শরীরটাও ভালো না, ভিডিও করা হয়ে উঠছে না। তো সবাই আশা করি ভালো আছো, ভালো থেকো, আমিও ভালো আছি। আর গরম তো কোনোভাবেই কমছে না, কিছু করার নেই। তো এই সন্ধ্যাবেলায় ভাবলাম যে স্নান টান করে যাই একটু, মানে সকালে একবার করা হয়েছে। অ্যাকচুয়ালি লোকনাথ পুজোর কয়েকদিন পরেই ভিডিওটা দিচ্ছি। তো সবাই জানো লোকনাথ পুজো জাস্ট কয়েকটা দিন আগেই গেছে, আমি ভিডিওটা ছাড়তে পারিনি, তার জন্য আজকে দিচ্ছি, জাস্ট কয়েকদিন দেরি হয়ে গেল। তো সবাই তোমরা ভালো আছো, ভালো থেকো, গরমে সাবধানে থেকো, বাচ্চা কাচ্চাকে সবাই ভালো রেখো, খাওয়া দাওয়া সাবধানে করো। আমার ভিডিওগুলি একটু সময় করে, মানে দিনের শেষে কাজকর্মের ফাঁকে আমার ভিডিওগুলি একটু সবাই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, তাহলে অবশ্যই এই গরমে আমারও ভালো লাগবে, তাই না? অ্যাকচুয়ালি আসতে চেয়েছিলাম না, কিন্তু এসে খুব ভালোই লাগছে, যেহেতু আসি অন্যবার। আসলে আমাদের একটা অসুচ পড়েছে, সেই জন্য ভেবেছিলাম যাব না। তো ভাবলাম যে মেলাতে তো যেতেই পারি পুজোর ওখানে, তাই না? বা অন্যবার যেমন এসে প্রদীপ জ্বালাই বা মোমবাতি জ্বালাই, বা বাবার কাছে হয়তো কোনো মনস্কামনা বা প্রার্থনা থাকলে জানাই। কিন্তু এবার একটা অসুচ পড়েছে, সেই জন্য আর যেতে পারবো না। তো যাই হোক, আসলাম, এটাই ভালো লাগলো। সন্ধ্যার দিকে একটু এলাম, ঘুরে গেলাম, বাবার দূর থেকে একটু দর্শন করে গেলাম, ব্যাস একটু প্রসাদও পেলাম। তারপরে একটু মেলাটা ঘুরে গেলাম। আর অ্যাকচুয়ালি কিছু খাবো না বাইরে, যেহেতু এতটা গরম, ভালো লাগছে না কিছু। তো মনটা আবার ফুচকাটা দেখে একটু কেমনই লাগলো, তাই না? মনে হচ্ছে মেয়ে তো, একটু টক দেখলে, ফুচকা দেখলে মনটা কেমন লাগে। তো ভাবলাম একটু ফুচকাই খেয়ে নিই। তো তোমরা বিশ্বাস করবে না, মানে এতটাই কপাল ভালো আমার, মানে বলার কথা না। ভাবলাম যে ফুচকাটা খাই, ফুচকাটা খেয়ে বাড়ি চলে যাব। তো ফুচকাটা খেয়েছি, ফুচকার জলটা এতটা লবণ দিয়েছে, পুরা একদম মানে লবণে পুড়ে গেছে। জাস্ট দুটো খেয়ে আর মানে আর খেতে পারলাম না, মানে খাওয়া হলো না, এমন ভালো ফুচকা। মানে বেছে বেছে আমরা এমন একটা দোকানেই গেলাম, অ্যাকচুয়ালি ভিড় দেখে গেলাম। মানে সবাই বলে ফুচকার যেই দোকানে ভিড় বেশি সেই দোকানে ফুচকা নাকি খেতে টেস্ট বা ভালো হয়, আর বাকি দোকানগুলো যদি ফাঁকা থাকে তাহলে হয়তো অতটা টেস্ট হয় না। আমিও ঠিক এটাই অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু আমার কপালটা সাথ দিল না, হয়তো লবণে পুড়ে জলটা একদম নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, দুটো খেয়ে ছেড়ে দিলাম। এদিকে রাত্রি হয়ে যাচ্ছে, দূর থেকে একটু একটা ভাই ভিডিও করে দিল এই বাবার, একটু যেহেতু মন্দিরের ভেতরে আমি যাইনি, যেহেতু আমাদের একটা অসুচ পড়েছে বলেছিলাম। তো এই একটু দর্শন করে বাবাকে, সবাই বলো জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। সবাই ভালো থেকো। আজকের ভিডিওটা আর বড় করছি না, এই একটু মেলায় এসেছিলাম বাবা লোকনাথের পুজোর এখানে, তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করলাম। সবাই ভালো থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল আর একটা নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, সবাই ভালো থেকো, টাটা।